চলে গেছিলাম। হ্যাঁ, আমিন বাজার কাছে না খরচ করছি। আপনারা কোন হাটে যাচ্ছিলেন? সিরাজগঞ্জ চান্দাইগোনা, কালকে মঙ্গলবার। এগুলো আপনার ফার্নিচারের দোকানের ছবি? জি জি জি। আচ্ছা গুড, এটা বিলিভ করলাম। ওকে, আপনার ফার্নিচারের দোকান আছে। আমার ভাইয়ের জন্য স্যার ব্যাগ কথা হলো যে আপনি এতগুলো টাকা নিয়ে রাত্রে বেলা যাচ্ছেন এক গাড়িতে 6 জন। 6 জন কেন? এই জন্য তো স্যার মানে 6 জন কেন? স্যার মানে গরু কিনবো আমরা দুজন আর কি গরু নিয়ে ফিরে আসবো স্যার। ওই যে আমার বড় ভাই, আমার ছোট ভাই, হ্যাঁ আমাদের হাইওয়ে থেকে আমরা আর ওদের দিন কাছে যে যখন পিকআপ মানে পিকআপে গরু নিয়ে আসবো ওরা নিয়ে পিকআপে পাঠাবে। এখন চারজনের জন্য নিছি, এখন আবার ভাইয়ার আবার প্রেসার উঠে গেছে। আর যে হ্যান্ড গ্রেনেড ছিল কেন? ওই আমার ছোট ভাই কোথায়? সব একই দিনে হলো এতগুলো টাকা? ওইটা আগেই ছিল মনে হয় ছোট ভাই। ছোট এদিকে আগে হ্যাঁ ওইটা কবে রাখছি কোনটা এটা কোথায় ভাই 4-5 দিন কই কই ভাইয়া তো আশিককে কল দাও না। কিনতে যাচ্ছিলেন, গরু কিনতে যাচ্ছিলেন কোন হাটে? চান্দাইগোনা মানে কালকে বলতে এখন রাত্রে যাচ্ছি, ভোরবেলা মানে আমাদের 6-7টা গরু কেনা লাগে তো এই জন্য ভোর থেকে গাবতলীতে যাচ্ছিলেন? তাহলে সিরাজগঞ্জে যাচ্ছিলেন? কোন রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিরাজগঞ্জ? এই যে যমুনা সেতু দিয়ে যাবো। যমুনা সেতু দিয়ে তার যাচ্ছিলেন? মানে ওই যে আমিন বাজার খরচ করছি, এই যে আমার ভাইয়ার প্রেসার উঠে গেছে। তো ভাইয়াকে ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করছি, ভাইয়া পাঞ্জাবিটা খোলো, মানে তুমি গেঞ্জি পরে মানে সামনে বসো। আমরা গ্লাস স্যার আমাদের কিন্তু গ্লাস খোলা ছিল, দেখুন জায়গাটা কোথায় ভাইয়ার জন্য মানে ছাড়তে পারি না আমরা। আমরা ব্যাক করছি, ভাইয়াকে নামাই দিব, আবার আমরা চলে যাবো। এটা কি ইশতিয়াক? আরে বার্থডে স্যার, বার্থডে ইশতিয়াক দেখেন এটা ভারত সিস্টেমটা, এটা সামথিং লাইক এক্সপ্লোসিভ। স্যার এটা কোন একটা এক্সপ্লোসিভ মনে হচ্ছে। এটা যে আতশ, এটা আতশ না আতশ, মানে আতশটা আপনি কেন গাড়ির পিছনে রাখবেন এবং এত টাকা পয়সা নিয়ে যাচ্ছেন আপনারা 6 জন? এটা একটা সন্দেহের এটা ভুল কারণ। তুই এটা খেয়াল করবি না, কাকু ঘুরে রাস্তা যেতেছি, এখন দেশের পরিস্থিতি ভালো, বিপদটা কেন হবে না, কিছু না, ইয়ে থেকে ধোয়া বের হয়। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এরকম বোকা দেখে কালার ছোটখাটো জিনিস বার্থডের জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলো ভেরি থিন, চিকন। না না ওটা না ভাই, তাহলে কি হবে না, ধোয়া বের হয়? ধোয়াতে কি হবে? মানে কালারিং ধোয়া বের হয়, কালারিং ধোয়া বের হয়। এটা কান্দি তো নষ্ট হয়ে গেছে ভাই। আপনি এটা গাড়ির পিছনে এখানে রেখেছেন? আলম না ভাইয়ের কি আছে যে আপনার প্রেসারের সমস্যা দেখেই এই জন্য আমরা ব্যাক করেছি স্যার। টোটাল কত টাকা ছিল এখানে? টাকাটা এখন গণনা হয় নাই তো, পুরো টাকাটা আপনি মনে বলেন আপনাদের পার্সোনাল মানি টোটাল রেখে এখানে কেন পিছনের ব্যাগ ডালাই কেন আপনি টাকা রাখেন? না না টাকা আপনার টাকা আমরা হিউজ অ্যামাউন্টের টাকা পাওয়া গেছে। উঠানো হয়েছিল না? না, ব্যাগ ডালাই টাকা রাখা হয় স্যার, পকেটে আইটেম পাওয়া গেছে, যেটা একটা সন্দেহের কারণ। তারা এত রাত্রে কেন তারা বাইরে বের হয়েছে? এখন বাজে রাত 1:30 সময় তারা এক্সপ্লোসিভ টাইপের একটা আইটেম তাদের গাড়িতে পাওয়া গিয়েছে এবং আরো অনেক অ্যামাউন্টের টাকা, এবং তারা এক গাড়িতে 6 জন পাওয়া গিয়েছে। তো এটা ডেফিনেটলি আমরা চেষ্টা করব এই আসল কারণ উদ্ঘাটন করার জন্য, কেন তারা গিয়েছে। টাকার অ্যামাউন্ট ওনাদের সামনে গোনাও স্যার এখন সামনে গোনা আছে। এক্স্যাক্টলি কত টাকা এদিকে আসেন, এদিকে আসেন, আপনারা এদিকে আসেন, আপনারা এদিকে আসেন। ভাইয়ার প্রেসার উঠছে দেখে এই জন্য আমরা আচ্ছা টাকাটা করেন, টাকাটা করেন, টাকাটা করেন। আমরা আবার চলে আচ্ছা, যাবো। ওই জিনিসটা মানে আপনি কেন থাকবে গাড়িতে? ঠিক আছে, ওটা ওই যে ছোট ভাই বার্থডে ভুল করবে না কিছু না, আমরা তো আর সেটা জানি এখানে না। রাখবেন কেন? মানে বার্থডে জিনিস কি এইভাবে থাকে? বার্থডে জিনিস একটা দেখতে সুন্দর লাগবে। এটা কোথা থেকে কিনেছেন আপনি? কোন দোকান 10 থেকে? নম্বর থেকে কিনছি, 10 নম্বর থেকে। 10 নাম্বার থেকে? হ্যাঁ। কোন দোকান 10 নম্বরে? যে আপনার ইয়া শালি মার্কেটের পিছনে। এটা পাওয়া যায় এখানে अवेलेबल? হ্যাঁ তাহলে সব মানে এখন তো বন্ধ, কালকে কালকে পাওয়া যায়। আচ্ছা ওই দোকানের লোকেশনটা স্যার বলুন। প্রত্যেকে এনআইডি টেনআইডি সবগুলো নিয়ে নেন। প্রত্যেকের অ্যাড্রেসটা টাকাটা থেকে মনটা ওনা টাকাটা ওনাদের এদিকে সামনে আসেন, check আপনারা করে এদিকে রাখেন, আসেন। কত টাকা আমার আপনার চারজনের দিকে টাকা টাকা ভাই পড়ে যান। খালি যে বার্থডে এই সময় জন্য আর কি আছে মানে যে বার্থডে যে বালিশ পুলিশের এসআই গাড়িতে আসে গোপন সাহেব আপনি আসেন। আপনারা এদিকে আসেন, চারজনের দিকে আসেন। টাকার মালিক এদিকে আসেন। এসআই গোপন সাহেব আসেন। বার্থডে সাহেব আচ্ছা ওকে, ঠিক আছে। রাখেন, আপনাকে জিনিস যদি ঠিক আছে ঠিকঠাক রেখেন। অসুবিধা নাই, বাসা তো আমার বাসাও এখানে থাকতে পারে। আমার বাসা থেকে আমি যদি বাসা থেকে
আপনার আমাদের বয়স আমাদের দেখতে মনে হবে সন্দেহ হবে যে আমরা এতগুলো টাকা কেন কোথায় স্যার আমরা ছোট ভাই ও বাড়ি ভাড়া পায় আমিও পাই আমার বাবা মারা গেছে এই জানুয়ারি মাসে 11 তারিখে মানে যার আগ হয়ে গেছে আপনারা বলতেছেন যে আপনারা সবাই বাড়ি ভাড়া তুলে ইয়ে করেন, আপনার বড় ভাই তো বলতেছে আপনারাই সবাই থাকেন, তাহলে আপনার কাছে আপনার বড় ভাই বাড়ি ভাড়া নাই? না না একই বাড়ি আমার থাকে স্যার। বাড়িতে থাকে মানে আমরা যে ভাগ করছি না সম্পত্তি আমি স্যার একটু মনে পড়ছে একটা বাড়িতে কয়টা ফ্ল্যাট? স্যার আমাদের বাড়ি হচ্ছে আপনার বাড়ি কয়টা? অনেকগুলো বাড়ি? ওদের হচ্ছে 3টা আমার হচ্ছে একটা মানে আলাদা ওদের 3টা একসাথে। কি করতেন আপনার বাবা, কি করতেন? আর আমার বাবা একবারে পূর্বপুরুষ আমল থেকে আমরা ইমান করে এই যে বাবা হুজুরের মসজিদ বলে এই মসজিদটা আমার দাদা দিয়ে গেছে আমার বাবা এই মসজিদ মানে চালাতো মসজিদ কবরস্থানের জায়গা আমাদের স্যার আমার বাসায় এলাকা গেলে স্যার তদন্ত করলে বুঝতে পারবেন যে আমরা আপনি কোনো পদে ছিলেন, পলিটিক্যাল কোনো পদে? ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি? আমি একজন সাধারণ মানুষ, সাধারণ জনগণ। আমি মানে গরু কেনার উদ্দেশ্যে আমার বড় ভাই ছোট ভাই মিলে আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রতি মঙ্গলবারে চান্দাইগোনা হাট বসে, ওই হাটের উদ্দেশ্যে আমরা রওনা দিছি। তো আমরা আমিন বাজার চলে গেছি। গরুর ব্যবসায়ী? না 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 আমি গরু কয়টা গরু কিনতে যাচ্ছিলেন? এই 6-7টার মতো গরু কিনতে আমরা কোরবানি দেন? কোরবানি দেন আমরা 4 ভাই মিলে। আচ্ছা, তো আমরা মণিপুর থেকে মিরপুর 2 নম্বর থেকে আপনার সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখানে আমিন বাজার যাওয়ার পরে আমার ভাইয়ার এই যে প্রেশারের সমস্যা দেখা দেয়, আবার আমরা ব্যাক করি এই 2 নম্বর থানার অপোজিটে আসি। তো এই যে চেকপোস্টে মানে সেনাবাহিনী মানে ওনারা আমাদের চেক করছে গাড়ি। তো চেক করার পরে এত রাত্রেবেলা এতগুলো টাকা, তো ওনাদের একটা সন্দেহ তৈরি হয়। তো পরবর্তীতে ওনারা দেখলো, দেখে সবকিছু আমাদের যাচাই বাছাই করলো যে না আমরা কোনো অবৈধ কাজের সাথে জড়িত না। তো সেনাবাহিনী ভাইদের সহযোগিতায় আমাদেরকে ছেড়ে দেয়, আমাদের টাকাগুলো সবকিছু বুঝিয়ে দেয়। আমরা বর্তমান যে প্রেক্ষাপট দেশের এই সরকার মানে এই সরকারকে বিতর্ক করার জন্য কিছু মহল এই মানে দেশকে মানে অস্থিতিশীল করার জন্য সেনাবাহিনী যে কাজটা করতেছে এটার জন্য মানে আমরা তাদেরকে স্যালুট জানাই যে রাত্রেবেলা এই চেকপোস্ট, কারণ রাত্রে চুরি ডাকাতি ছিনতাই এদের জ্বালায় আমরা অতিষ্ঠ